চিকিৎসকদের শত্রু পুলিশ নয়, সরাসরি বলে দিলেন সিনিয়র চিকিৎসক। তিনি দাবি করলেন তাদের কাছে সকলেই রোগী এবং সকলকে পরিষেবা দেবেন এবং তার পাশাপাশি তাদের যে আন্দোলন, সেই আন্দোলন প্রতিবাদ চলবেন। শুধুমাত্র পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে তারা যেমন লড়াই করছেন, সেই লড়াই চালিয়ে যাবেন। সরাসরি চিকিৎসক শিবির, যে চিকিৎসা শিবির থেকে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন হেয়ার স্ট্রিট থানার বিপরীতে, সেখান থেকে এক কর্মরত পুলিশ কর্মী এসে পরিষেবা নিয়ে গেলেন। ডাক্তারবাবু, ঠিক একটু আগে একজন এসেছিলেন, আপনারা আজকে চিকিৎসা শিবির কি সমস্যা হয়েছে? উনি মানে উচ্চ রক্তচাপে ভুগছেন আর কি, এবং তিনি যা বললেন তাকে তিনি কোনোভাবে বিশ্বাস করে ফেলেছেন যে শুধুমাত্র যোগা করেই তিনি তার এই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বাস্তবে সবসময় সেটা সম্ভব হয় না। ওনার রক্তচাপ বেশি, শরীরের অন্যান্য উপসর্গও আছে। আমরা আগে প্রেশারটা আমরা দেখলাম অনেক বেশি, আমরা একটা ইসিজি করতে পাঠিয়েছি, আর তারপরে আমরা দেখব, ব্লাড সুগারটা করব এবং সেই অনুযায়ী চিকিৎসা হবে। কলকাতা পুলিশের বিরুদ্ধে আপনাদের বহু অভিযোগ, আজকে তলব পর্যন্ত করা হচ্ছে, তারপরে একজন কলকাতা পুলিশের কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে আমাদের তো এরকম একটা অভিযোগ এটা বলছি না, আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ সেটা বলছি। অনেক চিকিৎসক প্রশাসনের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ রয়েছে, তার মানে কি আমরা চিকিৎসকরা সবাই খারাপ? পুলিশ প্রশাসনের একটা অংশ রয়েছে যারা জনগণের বিরোধী কাজ করছে, চিকিৎসকদের বিরোধী একটা অবস্থান নিয়েছে। তাই জন্যে সমগ্র পুলিশের লোকজন, এই সাধারণ কর্মী, তাদের ঘরের মা বোন রয়েছেন, তারাও এরকম একইভাবে অসুরক্ষিত এবং তারা এরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আমাদের বন্ধু, তারা আমাদের কোনো মতেই শত্রু নন, আমাদের বন্ধু, এবং তারা আমাদের কাছে যখন যেরকম চাইবেন, সাধারণ মানুষ যেমন আমাদের কাছে এসে তাদের সাহায্য পান, আমরাও তাদের সাহায্য করব, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহাটের ইউটিউব চ্যানেল। বাংলাহাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।